বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, ওয়াসসালাতু আলা মান ইখতাসসা বিল খুলুকিল আযীম অথবা মান ইখতাসসা বিল খুলুকিল আযীম ফাতাফসীরুস সালাত ওয়াদিহুন ওয়া কাউলুহু আলা মান ইখতাসসা কিনায়াতান আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানবিহান আলা আন্না কাউনাহু মুখতাসসান বিল খুলুকিল আযীম মিম্মা তাকাররারা ফিল আযহান হাত্তা লা ইয়ান্তাকিলা যিহনু মিন হাযাল ওয়াসফি ইলা গায়রিহি আলাইহিস সালাম। এখান থেকে মুসান্নিফ খুলুকে আযীম দ্বারা কে উদ্দেশ্য এবং খুলুক কাকে বলে, এরপরে মুসান্নিফ খুলুকে আযীম দ্বারা কি উদ্দেশ্য এগুলো এখান থেকে কী করবেন, বর্ণনা করবেন এবং শেষে এখানে মুসান্নিফ একটা তালমিহ তথা ইশারা করবেন এই খুলুকে আযীম দ্বারা কোন দিকে তিনি ইশারা করেছেন এর একটা আয়াত তিনি এখানে কি করবেন, পেশ করবেন। দেখেন, ওয়াসসালাতু আলা মান ইখতাসসা বিল খুলুকিল আযীম, সালাত অর্থাৎ রহমত বর্ষিত হোক আলামান তিনার উপর ইখতাসসা যার সাথে খাস বিল খুলুকিল আযীম কি মহান চরিত্র, রহমত বর্ষিত হোক তার সাথে যার সাথে খুলুকে আযীম কি খাস। দেখেন, যদি ইখতাসসা কোনো কিতাবের মধ্যে উখতুসা পাবেন, অর্থাৎ মারুফ এবং মাজুল উভয় সিগার সাথে কি দেওয়া আছে। এখন কোনটা বলা উত্তম, যদি ইখতাসসা বলি তাহলে এক অর্থ হবে, আর যদি উখতুসা বলি তাহলে কি আরেকটা অর্থ হবে। কোন অর্থটা গ্রহণ করা উত্তম, আগে অর্থ দেখি। মান ইখতাসসা যার সাথে খাস খুলুকে আযীম মহান চরিত্র, আর যদি মান ইখতুসা বলি তাহলে হবে যে খাস বিল খুলুকিল আযীম, কিসের সাথে, খুলুকে আযীমের সাথে। এখন বলেন কোনটা উত্তম হবে, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খুলুকে আযীমের সাথে খাস, নাকি খুলুকে আযীমটা আল্লাহ রসুলের সাথে খাস? খুলুকে আযীমটা আল্লাহ রসুলের সাথে খাস। যদি আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুলুকে আযীমের সাথে খাস করি তাহলে মনে হবে যেন আর কোনো গুণ নাই, শুধু খুলুকে আযীমই তার মধ্যে কি বিদ্যমান, অন্য কোনো গুণ মনে হয় নাই, অন্য কোনো চরিত্র মনে হয় নাই। কিন্তু যদি আমরা মান ইখতাসসা বলি যে খুলুকে আযীমটা আল্লাহ রসুলের সাথে খাস, তাহলে অন্যান্য আরও গুণও আল্লাহ রসুলের সাথে কি আছে, খাস আছে, বিদ্যমান আছে। তাহলে এখানে মারুফের সিগা দ্বারা অর্থ করাই কি হবে, উত্তম হবে। তাই বুঝে আসছেনি? যেমন মনে করেন আমি এই মাদ্রাসার সাথে খাস, এই কথা কি বোঝায়, যে অন্য মাদ্রাসাতে আমি কি নাই, জড়িত নাই। কিন্তু যদি আমি এটা বলি যে এই মাদ্রাসা আমার সাথে খাস, তাহলে তো আমি অন্য মাদ্রাসাও থাকতে পারি, এই মাদ্রাসাও কি থাকতে পারি কি পারি না। তাহলে যখন মাজহুলের সিগা বলা হবে তখন একবারে খুলুকে আযীমই আল্লাহ রসুলের মধ্যে আছে, অন্য কোনো কি গুণ নাই এরকম বুঝায়। আর যখন মারুফের সিগা বলা হবে তখন খুলুকে আযীমটা আল্লাহ রসুলের সাথে খাস, অন্যান্য গুণও কি আল্লাহ রসুলের মাঝে কি আছে, বিদ্যমান আছে। ওয়াসসালাতু আলা মান ওই ব্যক্তি বা তিনার উপর রহমত বর্ষিত হোক যার সাথে খাস বিল খুলুকিল আযীম, খুলুকে আযীমটা মহান চরিত্রটা যার সাথে কি খাস। ফাতাফসীরুস সালাত, এরপরে মুসান্নিফ বলতেছেন ফাতাফসীরুস সালাত, সলাতের ব্যাখ্যা ওয়াদিহুন, এটা কি স্পষ্ট। সলাতের ব্যাখ্যার মুসান্নিফ এখানে করবেন না, কারণ কি সলাত অনেক জায়গায় আমরা পড়েছি, বিভিন্ন কিতাবের মুকাদ্দামা অথবা তাফসিরের কিতাব, বিভিন্ন কিতাবের মধ্যে সলাতের অনেক কি আছে, ব্যাখ্যা আছে। এই কারণে মুস্তানিফ এখানে আর কি করবে না, সলাতের ব্যাখ্যা করবে না। যেভাবে ওই জন্য পিছনে বলেছেন আলহামদুলিল্লাহের ব্যাখ্যা কি স্পষ্ট, সব জায়গায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আয়াতের তাফসিরের মধ্যে কি আলহামদুলিল্লাহ কি গেছে, ব্যাখ্যা গেছে। এভাবে অনেক কিতাবের মধ্যে কি গেছে, আলহামদুলিল্লাহর ব্যাখ্যা গেছে। অনুরূপভাবে সলাতের ব্যাখ্যাও প্রায় স্পষ্ট, এখানে মুস্তানিফ এখানে আর করবে না। তবে কিছু আমি বলে দিই, সলাত এটা সলওয়াতুন শব্দ থেকে কি হয়েছে, মুস্তাক হয়েছে। কি থেকে, সলওয়াতুন, কি থেকে, সলওয়াতুন। এই কারণেই দেখবেন সলাত লিখতে গিয়ে কখনো কখনো ওয়াওটা কি প্রকাশ করা হয় কিনা, মানে সলওয়াতুন থেকে সলাত হয়েছে। কিভাবে, সলওয়াতুন ওয়াও হরকত বিশিষ্ট, তার পূর্বে কি ফাথা, তার পূর্বে কি সাকিন,
সল ওয়াতুন, তাই পূর্বে ওয়াও হরকত তার পূর্বে সাকিন থাকে, তাহলে ওয়াওয়ের হরকত কী দিতে হয়? পূর্বে দিতে হয়। ফলে কী হয়েছে? হ্যাঁ, সলাওতুন। এখন জবরিষ্ট হরকতের পর কি আছে? ওয়াও সাকিন। তো ওয়াওটা কী দ্বারা পরিবর্তন হবে? আলিফ দ্বারা। আলিফ দ্বারা হবে না, ওয়াও সাকিন তার পূর্বে জবর, ওয়াও সাকিন। এখন ওয়াওটা কী দ্বারা পরিবর্তন হবে? আলিফ দ্বারা, কারণ জবর সাই কী হোক? আলিফ হোক। এখানে সলাত কি হয়? কিন্তু কখনো কখনো ওয়াওটা কি আছে? দেওয়া থাকে। এখানে যে ওয়াও ছিল তা বোঝানোর জন্য কোনো কোনো সলাত লিখতে গিয়ে কী রাখা হয়? এখানেও দেখেন ওয়াও আছে কি নাই? আর সলাত, ওই ওয়াওটা রাখছে ওই জন্য সলাত সলওয়াতুন থেকে এসেছে এই কারণে। তো সলাতের আবিধানিক অর্থ অনেক রয়েছে, যেমন দোয়া। সলাতের আবিধানিক অর্থ কি? দোয়া। যেমন সূরা তাওবার মধ্যে আছে না, ওয়াসাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আছে না, যে আপনি তাদের জন্য কি করেন? দোয়া করেন। আপনি তাদের জন্য ইন্না সলাতাকা, নিশ্চয় আপনার দোয়া, সাকানুল লাহুম, তাদের জন্য কি? প্রশান্তি বয়ে আনে। এখানে সলাত শব্দের অর্থ কী হয়েছে? দোয়া। এরপরে হাদিসের মধ্যে আসছে যে যখন কাউকে খাবারের দিকে ডাকা হয়, ইজা দুইয়া আহাদুকুম ইলা তাআম, যখন তোমাদের কাউকে কী করা হবে? খাবারের দিকে ডাকা হবে, তখন এই ডাকে তোমরা কি দাও? সাড়া দাও। ডাকে কি দাও? হাদিসের মধ্যে এটা এসেছে। এরপরে আল্লাহ রসুল বলেছেন, যদি তোমরা মুফতির তথা রোজা না থাকো তাহলে ডাকে সাড়া দিয়ে ফাল ইয়াকুল, সেজন্য কি? খায়। অর্থাৎ ডাকে সাড়া দেওয়ার পর কি? সে খাবে। আর যদি সে কি হয়? ওয়াইন কানা সয়মান, হাদিসের মধ্যে এবারও তো এসেছে ওয়াইন কানা সয়মান, আর যদি সে ব্যক্তি রোজাদার হয় ফাল ইউসাল্লি, সেজন্য কি করে? ওই যে ব্যক্তি তাকে দাওয়াত দিয়েছে তার জন্য দোয়া করে। নাকি এনে নামাজ পড়বো? হ্যাঁ, আমি আপনাকে দাওয়াত দিলাম, মানে আপনি রোজাদার, মানে আপনি নামাজ পড়বেন। হাদিসের এবারও তো এরকমই তো বলা হয় যে ওয়াইন কানা সয়মান ফাল ইউসাল্লি, যদি সে রোজাদার হয় তাহলে সে নামাজ পড়বে, নাকি এখানে কি করবে? দোয়া করবে। সে তো খাইতে পারবে না, এখন যে তাকে দাওয়াত দিয়েছে তার জন্য কি করবে? তাইলে সলাতের অর্থ কি? দোয়া। সলাতের অর্থ কি? সলাতের অর্থ নামাজও। সলাত বিমানা কি? নামাজ। আর আরকানুল মাকসুসা, আমরা নামাজে যেই রকনগুলা করে থাকি এগুলাকে কি বলা হয়? সলাত বলা হয়। এটা মাজাজি অর্থে আসতে পারে। যেমন সলাত অর্থ যে নামাজ, কোরআনের মধ্যে আছে ক্বালু ইয়া শুআইবু আসলা তুকা তা'মুরুকা আন নাথরুকা মা ইয়াবুদু আবা উনা আবা আনা, আছে না কোরআনের আয়াত? আছে কি নাই? ক্বালু, তারা বলেছিল, কারা? শুআইব আলাইহিস সালামের কওমরা। শুআইব আলাইহিস সালামের কওমরা, তার গোত্রের লোকেরা তাকে বলেছিল, হে শুআইব, হ্যাঁ, আসলাতুকা, আসলাতুকা, তোমার নামাজ, তোমার নামাজ কি? তা'মুরুকা, তোমাকে আদেশ করে, আর নাথরুকা, হ্যাঁ, নাতরুকা না তাতরুকা? আর নাতরুকা, যে আমরা ছেড়ে দিব মা ইয়াবুদু আবানা, আমাদের পূর্বপুরুষরা যা কি করে, যার ইবাদত করে, ওইগুলোকে ছেড়ে দিতে কি আদেশ করে তোমার নামাজ। এখানে তাহলে সলাত অর্থটা কী অর্থে এসেছে? নামাজ অর্থে। কী অর্থে? নামাজ। এরপর কোরআনের আরেকটা আয়াত আছে না, ওয়ালা তাজহার বি সলাতিকা ওয়ালা তুখাফিত বিহা, আছে কি নাই? লা তাজহার, তুমি উঁচু করিও না, বি সলাতিকা, তোমার নামাজ, অর্থাৎ নামাজের মধ্যে তোমার কিরাতকে কী করিও না? উঁচু করিও না। ওয়ালা তুখাফিত বিহা, এবং বেশি নিম্নগামীও করিও না। অর্থাৎ ওই কাফের মুশরিকরা আল্লাহ রসুল যখন প্রাথমিক পর্যায়ে নামাজ পড়তেন তখন জোরে জোরে কিরাত পড়তেন। জোরে জোরে কী পড়তেন? কিরাত পড়তেন। কিরাত পড়তে গিয়ে আল্লাহ রসুল রহমান কথাটা কী করেছিলেন? কিরাতের মধ্যে এনেছিলেন। এটা আবার কাফের মুশরিকরা তো আল্লাহকে রহমান মানে না। হ্যাঁ, তারা আল্লাহকে কী মানে না? রহমান মানে না। তখন তারা বিভিন্ন দোষারোপ আল্লাহ রসুলকে করতে লাগলো। হ্যাঁ, এ রহমান আবার কে, এরকম বিভিন্ন কথা বলতে লাগলো। তখন আল্লাহ তাআলা বলছেন যে, হে রসুল, আপনি নামাজের মধ্যে অতি উচ্চমাত্রায় কিরাত করিয়েন না, এবং কি অতি নিম্নমাত্রায় কি কিরাত করিয়েন না, যাতে করে পিছনের মুসল্লিরা যাতে করে আবার না শুনতে পায়। এরকমও হতে পারবে না। আবার এত জোরেও পড়বেন না যে অনেক দূর থেকেও কি কাফের মুশরিকরা শুনবে। তো এখানে সলাত অর্থ কী অর্থে এসেছে? নামাজ। সলাত অর্থ মাগফিরাত। সলাত অর্থ কী করা? ক্ষমা করা। কী করা? আছে না, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আছে কি নাই? উলাইকা আলাইহিম,
সলাওয়াতুম মির রব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে কি ক্ষমা। সলাওয়াতুম মির রব্বিহিম অর্থ কি, তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য কি রয়েছে, ক্ষমা রয়েছে। তা সলাতের অর্থ কি, ক্ষমা। সলাতের অর্থ দোয়া, সলাতের অর্থ কি, নামাজ, এরকম ইত্যাদি। কেউ কেউ এরকমটা বলেছেন, কোনো ওলামা ইকরাম বলেছেন সলাৎ শব্দের নিসবত যখন আল্লাহর দিকে হবে, সলাৎ শব্দের নিসবত যখন কার দিকে, আর সলাৎ ইদা নুসিবাত ইলাল্লাহি তাআলা, যখন আল্লাহর দিকে সলাৎ শব্দের নিসবত হবে ফা মানাহা আর রহমা, তখন অর্থ হবে কি, আল্লাহর দিকে যখন নিসবত হবে তখন সলাতের অর্থ কী হবে, রহমত। আর ওয়াইদা নুসিবাত ইলাল মালাইকা, যখন সলাৎ শব্দের নিসবত কার দিকে হবে, ফেরেশতাদের দিকে, ফা মানাহা আল ইস্তিগফার, তখন সলাতের অর্থ হবে কি, ইস্তিগফার। ওয়াইদা নুসিবাত ইলা তুয়ুর, যখন পশু পাখির দিকে হবে, ফা মানাহা আত তাসবিহ, তখন সলাতের অর্থ হবে কি, ওয়াইদা নুসিবাত ইলাল ইনসান, যখন মানুষের দিকে নিসবত হবে, ফা মানাহা আদ দোয়া, তখন কি অর্থ হবে, ওই জন্য ফাল ইউসল্লি আছে না, যদি সে রোজাদার হয় তাহলে ফাল ইউসল্লি, সে যেন কী করে, দোয়া করে। বুঝে আসছে না? আচ্ছা, এরপরে দেখেন ওয়াকাউলুহু, মুসান্নিফের কথা, আলা মানিখতাসা, আলা মানিখতাসা, এটা কেনায়াতান আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে সরাসরি মুসান্নিফ দেখেন ওয়াসসালাতু আলা মুহাম্মাদ এরকম বলছে, বলেন নাই, এরকম কি করেন নাই, বলেন নাই যে রহমত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি খুলুকে আজিম দ্বারা কি বেষ্টিত, এরকম তার বলেন নাই। সরাসরি আল্লাহ রসুলের কি আনেন নাই, নাম আনেন নাই। কেন আনেন নাই এটা আবার সামনে বলবেন। দেখেন ওয়াকাউলু আলা মানিকতাসা কেনায়াতান আন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে মান দ্বারা কার দিকে কেনায়া করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। তানবিহান আলা আলা আন্না কাউনাহু মুখতাসান বিল খুলুকিল আযীম, হ্যাঁ, একবারে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম না এনে এখানে খুলুকে আযিমের সাথে, খুলুকে আযিমটা তার সাথে খাস, এইভাবে কেন বলছেন, এটা তানবি, সতর্ক করার জন্য বা দৃষ্টি প্রদান করার জন্য। আলা, এ ব্যাপারে যা আন্না কাউনাহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হওয়া, মুখতাসান বিল খুলুকিল আযীম, অর্থাৎ খুলুকে আযিমটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হওয়াটা এমনভাবে হয়েছে যে মিম্মা তাকাররা ফিল আযহান, যা মানুষের জেহেনের মধ্যে বদ্ধমূল হয়ে আছে। অর্থাৎ খুলুকে আযিমটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এভাবে খাস যে এটা অন্য আর কারোর মধ্যে কি পাওয়া যাবে না, অন্য আর কারোর মধ্যে এটা কি নেই। তো না থাকার কারণে এখানে আল্লাহ রসুলের সরাসরি নাম উল্লেখ না করে খুলুকে আযিম দ্বারা কী করেছেন, তাকে ইঙ্গিত করেছেন বা সতর্ক করেছেন যে খুলুকে আযিমটা মানুষের জেহেনের মধ্যে একবার কি রয়েছে, বদ্ধমূল রয়েছে। হাত্তা এমনকি লা ইয়ান্তাকিলু জেহনু মিন হাজাল ওয়াসফে ইলা গৈরিহা আলাইহিস সালাম, যে মানুষের জেহেনটা এটা দাপিত হয় না মিন হাজাল ওয়াসফে, এই ওয়াসফ থেকে ইলা গৈরিহা আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্যের দিকে। অর্থাৎ খুলুকে আযিমকে আল্লাহর রসুল, খুলুকে আযিম যখনই বলা হয় তখন এর দ্বারা অটোমেটিক কে উদ্দেশ্য হয়ে যায়, আল্লাহর রসুল কে উদ্দেশ্য হয়ে যায়। অর্থাৎ খুলুকে আযিমটা আল্লাহর রসুলের সাথে এভাবে জড়িত যে এটা যখন উচ্চারণ করা হয় তখন অন্য কাউকে আর কি বোঝে না, অন্য আর কাউকে কি বোঝা যায় না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খুলুককে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে, কি খুলুক, খুলুককে কয় ভাগে ভাগ করেছেন, 3 ভাগে। একটাকে বলা হয় খুলুকে হাসান, একটাকে কি বলা হয়, খুলুকে হাসান, আরেকটাকে বলা হয় খুলুকে কারিম, আরেকটাকে কি বলা হয়, খুলুকে কারিম, আরেকটা হলো খুলুকে আযিম। তাই খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আযিম। খুলুকে হাসান বলতে কি বোঝায়, খুলুকে হাসান হলো মন্দের প্রতিশোধ মন্দ দ্বারা, মন্দের প্রতিশোধ কি দ্বারা, যেমন পবিত্র কোরআনের মধ্যে আছে জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম বিমিসলিহা, আছে কি নাই, তোমার সাথে কেউ যদি মন্দ করে তাহলে তুমিও তাকে উত্তর দাও সেভাবেই, যেভাবে তোমার সাথে আচরণ করেছে সেভাবে তুমি তাকে কি দাও, উত্তর দাও। তো এটাকে বলা হয় কি, খুলুকে হাসান। আরেকটা হচ্ছে খুলুকে কারিম, এই আয়াতের পরেই রয়েছে ফামান আফা ও আসলাহা ফা আজরুহু আলাল্লাহ, আছে কি নাই।
তোমার সাথে কেউ একটা মন্দ আচরণ করেছে, তুমি তাকে কি করলা? ক্ষমা করে দিলা। তুমি তাকে কি করে দিলা? ক্ষমা করে দিলা। তাহলে এই ক্ষমা করে দেওয়া এটা হচ্ছে কি? খুলুকে কারিম। খুলুকে হাসান অর্থ কি? সৎ চরিত্র। আর খুলুকে কারিম কি? উত্তম চরিত্র। খুলুকে কারিম অর্থ কি? অর্থাৎ তোমার সাথে কেউ একটা খারাপ আচরণ করেছে, তুমিও খারাপ আচরণ করলে না, বরং তুমি কি করে দিলে? তাকে ক্ষমা করে দিলে। এটাকে বলা হয় কি? খুলুকে কারিম। আরেকটা হচ্ছে খুলুকে আউজিম। খুলুকে আউজিম কি? তোমার সাথে মন্দ আচরণ করেছে, তুমি তো করবা না, ক্ষমা করে দিবা। শুধু ক্ষমা করেই ক্ষান্ত নয়, বরং তার সাথে তুমি ভালো আচরণ আবার করবা। এটা কোন আয়াতের ইঙ্গিত? দেখেন আয়াতে আছে না, ওয়াল কাজিমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। অর্থাৎ যিনি রাগ সংবরণ করেন এবং ক্ষমা করে দেন, এবং ক্ষমা করে দিয়েই ক্ষান্ত হন না, বরং আবার কি করেন? ওই ব্যক্তির প্রতি দয়া করেন। এটাকে বলা হয় কি? খুলুকে আউজিমান, মহান চরিত্র। কি চরিত্র? এই কারণেই বলা হয় যে এই খুলুকে হাসান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতুয়াসসালামকে দান করেছেন। কাকে? খুলুকে কারিম ঈসা আলাইহিস সালাতুয়াসসালামকে, আর খুলুকে আউজিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাই খুলুকে আউজিমটা কার সাথে খাস? আল্লাহর রসুলের সাথে খাস। তা আল্লাহর রসুলের সাথে যেহেতু খাস, এই কারণে আল্লাহর রসুলের নাম সরাসরি উল্লেখ না করে তিনি খুলুকে আউজিম কি করেছেন? উল্লেখ করেছেন। তো খুলুকে আউজিম যেহেতু আল্লাহর রসুলের সাথে খাস, এ কারণে ফালা হাজাতা ইলা যিকরি, আল্লাহর রসুলের নাম উল্লেখ করার আর কি নাই? কোনো প্রয়োজন নাই। এই বুঝে আসছে নি? দেখেন এরপরে অল খুলুক। এখন খুলুক কাকে বলে? কি খুলুক কাকে বলে? হুয়া মালাকাতুন। খুলুক কি? মালাকা। মালাকা মানে কি? যোগ্যতা। মালাকা মানে কি? যোগ্যতা। আল কাইফিয়াতুন নাফসানিয়া। তো অন্তরের অবস্থাকে কি বলা হয়? মালাকা বলা হয়। অন্তরের অবস্থা দুই ধরনের, একটা ভালো আর একটা কি? খারাপ। ভালো এবং কি? খারাপ। তা মালাকা বা যোগ্যতা হলো, খুলুক হলো হুয়া মালাকাতুন, এমন যোগ্যতা ইয়াসদুরু আনহাল আফাল বিসুহুলাতিন, যার মাধ্যমে কাজগুলো সহজে কি? সম্পাদিত হয়। ইয়াসদুরু আনহা, যার মাধ্যমে সম্পাদিত হয়, আল আফাল কিগুলো? কাজগুলো, বিসুহুলাতিন সহজে, যার মাধ্যমে কাজগুলো কি হয়? সহজে সম্পাদিত হয়ে থাকে, তাকে কি বলা হয়? খুলুক বলা হয়। তাকে কি বলা হয়? তাই খুলুক হলো এমন যোগ্যতা যার দ্বারা কাজগুলো সহজে কি হয়? সম্পাদিত হয়। এখন এটা দুই ধরনের হতে পারে। কেউ খারাপ কাজ করতে করতে এটা তার নিকট একবার কী হয়ে যায়? সহজ হয়ে যায়। কী হয়ে যায়? কিছুই মনে করে না। তাহলে ওই কাজটা তার দ্বারা করাটা বেশি কঠিন? কঠিন নেই। আপনি মনে করেন কেউ সিগারেট খাইতে খাইতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, সিগারেট তারা তার কিছু ভালোই লাগে না। সিগারেট খাইলেই সে মনের মধ্যে কী পায়? ইতমিনান পায়, শান্তি পায়। তো এই কাজটা তার জন্য অনেক সহজ হয়ে গেছে না? তো এটা তার একটা যোগ্যতা, তবে খারাপ যোগ্যতা। এটা কি যোগ্যতা? আবার কেউ ভালো কাজ করতে করতে, ভালো কাজ ছাড়া তার অন্য কিছু কি লাগে না? ভালো লাগে না। তো এটা সে কি? ভালো যোগ্যতা। কেউ নামাজে কি পায়? আত্মতৃপ্তি পায় না, শান্তি পায়। নামাজ পড়লে তার কি আসে? শান্তি আসে। তাই নামাজ পড়তে পড়তে তার এমন একটা অবস্থা হয়ে গেছে, নামাজ ছাড়া তার ভালো লাগে না। এটা কি ভালো যোগ্যতা কিনা? ভালো যোগ্যতা। তাই নামাজ পড়তে গেলে তার কি কোনো কষ্ট লাগে? যে নামাজের মধ্যে শান্তি পায়, তার নামাজ পড়তে শুধু ভালোই লাগে, খারাপ কি লাগে না। দেখেন এখন খুলুকে আউজিম দ্বারা কি উদ্দেশ্য? এখানে মুসান্নিফ 4টা ব্যাখ্যা করবেন। কয়টা ব্যাখ্যা করবেন? তো খুলুকে আউজিম দ্বারা কী উদ্দেশ্য দেখেন। অল খুলুকুল আউজিম লাহু, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুলুকে আউজিম দ্বারা কী উদ্দেশ্য? আলা মা কলাত, যা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। আলা মা কলাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বলেছেন। কি বলেছেন? যে হুয়াল কুরআন। আল্লাহর রসুলের খুলুকে আউজিম দ্বারা উদ্দেশ্য কি? কোরআন। খুলুকে আউজিম দ্বারা উদ্দেশ্য কি? কোরআন। ইয়ানি, এখন কোরআন দ্বারা কি উদ্দেশ্য? ইয়ানি অর্থাৎ আন্নাল আমালা বিল কুরআন, কোরআনের উপর আমল করাটা কানা জিবিল্লাতান লাহু, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগত স্বভাব হয়েছিল, জন্মগত স্বভাব হয়ে গিয়েছে। মিন গাইরে তাকাল্লুফিন, কোনো কষ্ট ব্যতি রেখি অর্থাৎ আল্লাহর রসুল জন্মগতভাবেই কোরআনের উপর কি করতেন? আমল করতেন। অর্থাৎ মজ্জাগত স্বভাব হয়ে গেছে। কোরআনের আমলটা আল্লাহ রসুলের কি? মজ্জাগত। অর্থাৎ আল্লাহর রসুল যে আমল করতেন তা কোরআনের মধ্যে আছে।
আবার কোরআনের মধ্যে যা বর্ণনা করা হয়েছে তা আল্লাহ রসুলের আমলের মধ্যে আছে। বুঝে আসছে? তাহলে এটা জন্মগত আল্লাহ রসুলের কি স্বভাব হয়ে গিয়েছে। এ কারণে কোরআন দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি কোরআনের আমলটা, কোরআন দ্বারা উদ্দেশ্য কি কোরআনের আমল। তাহলে খুলুকে আজমের এক নম্বর ব্যাখ্যা হচ্ছে কি কোরআন, খুলুকে আজমের এক নম্বর ব্যাখ্যা কি কোরআন, আর কোরআন দ্বারা উদ্দেশ্য কি কোরআনের আমল, কোরআনের আমল। অকিলা কেউ কেউ বলেন যে খুলুকে আজম দ্বারা উদ্দেশ্য হলো ওয়াল জুদ বিল কাউনাইন ওয়াত তাওয়াজ্জুহ ইলা খালিকিহিমা, ওয়াল জুদ বিল কাউনাইন উভয় জগতের বদান্যতা। আচ্ছা, আল্লাহ রসুল তো খুলুকে আজমের অধিকারী, তাই না? তো খুলুকে আজম আল্লাহ রসুলের সাথে কি খাস। এখন এই খুলুকে আজম দ্বারা উদ্দেশ্য কি, খুলুকে আজম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল জুদ বিল কাউনাইন উভয় জগতের বদান্যতা, উভয় জগতের দানশীলতা। দুনিয়াতেও আল্লাহ রসুল কি দানশীল ছিলেন, আখেরাতেও কি দানশীল ছিলেন। দুনিয়াতে দানশীল দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ রসুল দুনিয়ায় মানুষকে এত বদান্যতা দেখিয়েছেন যে আল্লাহ রসুল মানুষকে হেদায়েতের কি দিয়েছেন, বাণী শুনিয়েছেন, কোরআনের বাণী শুনিয়েছেন, যার মাধ্যমে কি জান্নাতে মানুষদেরকে পথ দেখিয়েছেন। এটা বদান্যতা কি না? এছাড়া আল্লাহ রসুলের নিকট যখনই কোনো সৎকার মাল আসতো সাথে সাথে কী করে দিতেন, দান করে দিতেন কি না? তো দুনিয়ার মধ্যে এটা আল্লাহ রসুলের বদান্যতা বা দানশীলতা। তা আখেরাতের মধ্যে দানশীলতা কি, আল্লাহ রসুল আখেরাতের মধ্যে তার উম্মতের জন্য কি করবেন, সাফায়াত করবেন এবং হাউজে কাউসার কি করাবেন, পান করাবেন। তাই সেখানে আল্লাহ রসুলের কি আছে, বদান্যতা আছে। ওয়াত তাওয়াজ্জুহ ইলা খালিকিহিমা এবং উভয় জগতের স্রষ্টা যিনি আছেন তার দিকে তিনি কি করেন, মনোনিবেশ করেন। তাহলে খুলুকে আজমের দ্বিতীয় ব্যাখ্যা কি, উভয় জগতের বদান্যতা এবং উভয় জগতের স্রষ্টার দিকে কি মনোনিবেশ। বুঝে আসছে নি? এরপরে দেখেন ওয়াকিলা কেউ কেউ বলেন খুলুকে আজম দ্বারা উদ্দেশ্য কি ওয়া মা আশারা ইলাইহি আলাইহিস সালাতু ওয়াসসালাম বিকৌলিহি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অর্থাৎ আল্লাহ রসুলের একটা হাদিস, ওই হাদিস থেকে খুলুকে আজম দ্বারা কী করা হয়েছে, ইশারা করা হয়েছে। সেটা কি আল্লাহ রসুল বলেছেন সিলমান কতা আঁকা, সিলমান কতা আঁকা, তুমি সম্পর্ক জুড়ে দাও ওই ব্যক্তির সাথে যে তোমার সাথে সম্পর্ক কী করেছে, ছিন্ন করেছে, কর্তন করেছে। ওয়াফু আম্মান জলামাকা, তুমি তাকে ক্ষমা করে দাও যে তোমাকে কি করেছে, জুলুম করেছে, যে তোমার সাথে জুলুম করেছে। ওয়াহসিন ইলামান আসা ইলাইক, এবং তুমি দয়া করো যে তোমার সাথে খারাপ আচরণ করেছে। এটা কি সবার দ্বারা সম্ভব? এটা একমাত্র আল্লাহ রসুলের দ্বারাই কি সম্ভব। আর এটা কি কেউ কেউ বলেছেন এটাই কি খুলুকে আউজিম, এটাই কি খুলুকে আউজিম। ওয়াল আসাহু আন্নাল খুলুক আল আউজিম। এখন তৃতীয় দেখেন, তৃতীয় যেই ব্যাখ্যা সেটাই হচ্ছে কি সহি ব্যাখ্যা, সেটা কি আন্নাল খুলুক আল আউজিম, নিশ্চয়ই খুলুকে আউজিম হুয়াস সুলুক, ওই পথ কি ওই পথের উপর চলা, হুয়াস সুলুক ইলা মা ইয়ারদা আনহুল্লাহ তাআলা ওয়াল খলকু জামিয়া, ওই পথে চলা যেই পথে চললে আল্লাহ এবং আল্লাহর সমস্ত সৃষ্টি তার উপর কী হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে, সেই পথে চলাই কি খুলুকে আউজিম। তাই খুলুকে আউজিমের কয়টা ব্যাখ্যা পাইলাম, চারটা। এক নাম্বার কি কোরআন, খুলুকে আউজিম দ্বারা উদ্দেশ্য কি কোরআন, কোরআন দ্বারা উদ্দেশ্য বলতে কোরআনের আমল। দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য কি উভয় জগতের বদান্যতা, হ্যাঁ, অথবা কি আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ। এরপরে তৃতীয় নম্বর ব্যাখ্যা কী ছিল, ওই হাদিসের প্রতি আল্লাহ রসুলের কি হাদিস, যে আল্লাহ রসুল বলেন সিলমান কতাকা ওয়াফু আম্মান জলামাকা ওয়াহাসিন ইলামান আসা ইলাইক, এই হাদিসের প্রতি কি উদ্দেশ্য। চতুর্থ নম্বর ব্যাখ্যা যেটাই সর্বাধিক উত্তম ব্যাখ্যা, সেটা হচ্ছে কি খুলুকে আউজিম ওই পথে চলা যেই পথে আল্লাহ সন্তুষ্ট হন এবং সমস্ত সৃষ্টি তার উপর কী হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যান। বুঝে আসছে নি? আচ্ছা, এরপরে দেখেন ওয়াহাজা গরিবুন জিদ্দান, অর্থাৎ এই চতুর্থ নম্বর ব্যাখ্যাটা খুবই দুর্লভ, এটা সহজে কি পাওয়া যায় না, একমাত্র কার মধ্যেই পাওয়া যায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এই কারণে বলছে ওয়াহাজা গরিবুন জিদ্দান, এটা খুবই দুর্লভ বিষয়। ওহুয়া তালমিহ, এখান থেকে মুসান্নিফ এই যে না ওয়াসসালাতু আলা মান ইকতাসা বিল খুলুকিল আউজিম, বলছে কি বলছে না, এই খুলুকে আউজিম দ্বারা কোন দিকে ইশারা করেছেন, এখন বলতেছেন যে ওয়াহুয়া তালমিহুন, এটা একটা মুসান্নিফের কি ইশারা, কোনটা খুলুকে আউজিম একটা কি ইশারা, কোন দিকে, ইলা কৌলিহি তাআলা, আল্লাহ তাআলার ওই বাণীর দিকে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আউজিম, ওয়া ইন্নাকা লাআলা, আচ্ছা এর অর্থ কী কন্ত, নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের। তো ওই আমরা মুসান্নিফের ইবারতের মধ্যে কি বলছি যে সুমহান চরিত্রটা আপনার সাথে কি খাস, কিন্তু এই অর্থের মধ্যে কি আসে, আপনি সুমহান চরিত্রের সাথে খাস, তো উল্টো হয়ে গেল না।
আয়াতের মধ্যে একটা আর এবারতের মধ্যে আরেক অর্থ। এখন মুসান্নিফ দেখেন জবাব দিবেন। ইলা কওলি তাআলা ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, অহুয়া এই আয়াতটা ওয়াইন লাম ইয়াদুল্লাহ যদিও দাল্লাত করে না আলাল ইকতিসাস কিসের উপর, খুলুকে আযীমটা আল্লাহ রসুলের সাথে খাস এর উপর কি করে না, দাল্লাত যদিও করে না, লাকিন কিন্তু লাম্মা কানা ফি মাহাল্লিল মাধে যখন এই সমস্ত প্রশংসা এটা প্রশংসার জন্য করছে না, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আল্লাহ তাআলা রসুলের কী করছেন, প্রশংসা করেছেন। প্রশংসার স্থানে যখন এগুলা ব্যবহার করা হয় তখন উক্তুসাবিহি এর দ্বারা কি হয়ে যায়, এর দ্বারা কী করা হয়, খাস করা হয়। হ্যাঁ, তখন ইকতিসাবি তথা এটা আল্লাহ রসুলের সাথে কি হয়ে যায়, খাস বুঝায় বা খাস করা হয়ে যায়। যখন প্রশংসার স্থানে এগুলো বলা হয় তখন ওই প্রশংসাটাই মূলত করা হয় যা তার মধ্যে আগে থেকেই কি বিদ্যমান, যারা তার মধ্যে কি আগে থেকেই বিদ্যমান, এবং ওই প্রশংসাই করা হয় যা তার মধ্যে সর্বোচ্চ কি আছে, প্রশংসা বৈশিষ্ট্য আছে। আপনি অনেকের মধ্যে অনেক গুণ আছে, তো কোন গুণটা আপনি প্রশংসার ক্ষেত্রে ব্যবহার করবেন, যেটা কি সর্বোচ্চ, যেটা তার মধ্যে ওতপ্রোতভাবে কি আছে, জড়িত আছে। তাই যদিও এখানে আয়াতটা ওই ইবারতের অর্থের সাথে দাল্লাত না করে, তারপরও এটা কেন এখানে এনেছেন যে এটা প্রশংসার স্থানে আয়াতটা কী করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। আর প্রশংসার স্থানে যখন ব্যবহার করা হয় তখন ওই প্রশংসাটা তার সাথে কি হয়ে যায়, খাস হয়ে যায়। বুঝে আসছেনি? এরপরে মুসান্নিফ বলতেছেন ওয়ালা আলিহিল্লাযীনা কামু বিনুসরাতিদ্দীনিল কাওয়িম আতফুন আলা কওলিহি আলা মানিখতাসা ওয়ালা আলিহি, আর সলাত তথা রহমত বর্ষিত হোক আলিহি তার অনুসারীর গণদের উপর, তার অনুসারীগণদের উপর, আল্লাযীনা যারা কমু অগ্রসর হয়েছিলেন বিনুসরাতিদ্দীনিল কাওয়িম সঠিক বা সহজ বা সরল দিনের সাহায্যে, সঠিক দিনের সাহায্যে যারা কি হয়েছিলেন, অগ্রসর হয়েছিলেন। কম অর্থ কি, অগ্রসর বা দাঁড়িয়েছিলেন, এখানে অগ্রসর অর্থ ধরেন। তো ওয়ালা আলিহি তার রহমত বর্ষিত হোক আলিহি তার অনুসারীদের উপর, আল্লাযীনা যারা কমু অগ্রসর হয়েছিলেন বিনুসরাতিদ্দীনিল কাওয়িম সঠিক দিনের সাহায্যে, সঠিক দিনের সাহায্যে। আতফুন এই বাক্যটা আতফ হয়েছে আলা কওলিহি মুসান্নিফের পিছনের বাক্য আলা মানিখতাসা, আলা মানিখতাসা এই বাক্যের উপর কি হয়েছে, আতফ হয়েছে। এরপরে মুসান্নিফ এখানে আলিহি বলছে না, আলের ব্যাখ্যা দিবেন। কিসের ব্যাখ্যা দিবেন, আলের তিনটা এখানে ব্যাখ্যা দিবেন, এবং এরপরে বর্ণনা করবেন কোন ব্যাখ্যাটা এখানে উত্তম হবে, সেটাও এখানে মুসান্নিফ কী করবেন, বলে দেবেন। দেখেন ওয়াল আল, ওয়াল আল, আল দ্বারা কী উদ্দেশ্য, আল দ্বারা উদ্দেশ্য হচ্ছে আহলু বাইতিহি। হাসিয়া 1 নম্বর হাসিয়ার মধ্যে বলা হয়েছে আহলে বাইতিহি দ্বারা উদ্দেশ্য নিসা উন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি স্ত্রীগণ। তাহলে ওই জন্য পিছনে মুসান্নিফ বলছেন যে ওয়ালা আলিহি, তা আল দ্বারা কারা উদ্দেশ্য, 1 নম্বর ব্যাখ্যা অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ। এরপরে বলছেন আও অথবা ইতরাতুহু, ইতরাতুহু ইতরাত দ্বারা কারা উদ্দেশ্য, আওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সন্তানাদি। তো দ্বিতীয় ব্যাখ্যা, আলের দ্বিতীয় ব্যাখ্যা কি, ইতরাত, ইতরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় ব্যাখ্যা হলো কুল্লু মুমিনিন তাকিয়িন, প্রত্যেক আল্লাহ ভীরু মুমিন বান্দা, প্রত্যেক আল্লাহ ভীরু কি মুমিন বান্দা, এখানে আল দ্বারা উদ্দেশ্য। তা তিনটা এখানে ব্যাখ্যা করছেন আলের, কয়টা, 1 নম্বর এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আল দ্বারা হতে পারে, অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আওলাদ, অথবা প্রত্যেক আল্লাহ ভীরু বান্দাগণ। এখন দেখেন মুসান্নিফ আবার বলবেন এই তিনটার মধ্যে কোনটা বলা উত্তম হবে, কোনটা নেওয়া উত্তম হবে, যে হুয়াল ওয়াহুয়াল আনসাবু হা হুনা, ওয়াহুয়া আর এই হুয়া বলতে কুল্লু মুমিনিন তাকিয়িন, প্রত্যেক আল্লাহ ভীরু মুমিন বান্দা, এই অর্থটা এখানে নেওয়া উত্তম। হুয়াল আনসাবু অধিক উপযোগী, হা হুনা এখানে। ওয়ালা আলিহির মধ্যে আল দ্বারা কোন অর্থটা অধিক উপযোগী হবে নেওয়া,
কুল্লু মুমিনিন তাকিয়িন। কেন দেখেন, লিআন্নাল মুসান্নিফা, কেননা মানার গ্রহণকার, এখানে মুসান্নিফদের উদ্দেশ্যে কে? মানার গ্রহণকার লাম ইয়াতাআররাদ লিযিক্রিল আসহাব ফিস সালাত, লাম ইয়াতাআররাদ লিযিক্রিল আসহাব, সাহাবায়ে কিরামদেরকে উল্লেখ করেননি, সাহাবায়ে কিরামের আলোচনা কি করেন নাই? উল্লেখ করেননি। কোথায়? ফিস সালাত, ওই সলাতের পরে বা সলাতের মধ্যে। ওখানে শুধু বলছে কি ওয়াসসালাতু আলা মান ইখতাসা, এতটুকু বলছে, তাই না? তো সলাতের পরে সাহাবীদের নাম কি করেন নাই? উল্লেখ করেন নাই। এখন যদি আমরা এই আল দ্বারা শুধুমাত্র আল্লাহর রসুলের স্ত্রীগণ অথবা তার আওলাদ নেই, তাহলে সাহাবীরা বাদ পড়ে যায় এই দুরুদের মধ্য থেকে, তাই না? এখন আমরা যদি কুল্লু মুমিনিন তাকিয়িন নেই, তাহলে এই কথার মধ্যে আল্লাহর রসুলের স্ত্রীগণও থাকবে, তার সন্তানও থাকবে এবং সমস্ত সাহাবায়ে কেরামও থাকবে, অন্যান্য প্রত্যেক মুমিন যারা আল্লাহ ভীরু তারাও কি থাকবে। তাহলে এটা ব্যাপক অর্থ হয় কি না? তা ব্যাপক যেখানে রয়েছে সেটা গ্রহণ করাই কি হবে? উত্তম হবে। এটাই মুসান্নিফ বলছেন যে লিআন্নাল মুসান্নিফা, কেননা মানার গ্রহণকার লাম ইয়াতাআররাদ লিযিক্রিল আসহাব ফিস সালাত, সলাতের মধ্যে সাহাবীদের নাম উল্লেখ করেননি। যেহেতু উল্লেখ করেন নাই, সুতরাং কুল্লু মুমিনিন তাকিয়িন এটাই ফাকান আল আউলা, এটাই কি হবে? উত্তম হবে। কেন? ওয়া তামিম, ব্যাপকতার কারণে। এটা কি? এর মধ্যে ব্যাপকতা আছে, এর মধ্যে কি আছে? ব্যাপকতা রয়েছে, এই কারণে এটাই উত্তম হবে। বুঝে আসছে নি? এখন দিনের পরিচয় দিবেন। দিন বলতে কি বোঝায়? দিন বলতে কি বোঝায় দেখেন, ওয়াদ দিন, দিন হলো হুয়া ওয়াদউন ইলাহিয়ুন, আল্লাহ প্রদত্ত একটা জীবন বিধান। দিন কি? আল্লাহ প্রদত্ত একটা জীবন বিধান। সাইকুন, যেটা পরিচালিত করবে, যেটা কি করবে? যে জীবন বিধানটা পরিচালিত করবে কাকে? লিজাউইল উকুল, লিজাউইল উকুল, জ্ঞান সম্পন্ন সৃষ্টিকে, বিবেক বুদ্ধি সম্পন্ন আল্লাহর সৃষ্টিকে পরিচালিত করবে। কোথায়? দেখেন, ইলাল খাইরি বিজ্জাত। আমরা এই মাঝখানের অর্থটা একটু পরে করি। ইলাল খয়রি বিজ্জাত, কোন দিকে পরিচালিত করবে? হ্যাঁ, মহান কল্যাণের দিকে বা হাকিকি কল্যাণের দিকে। হ্যাঁ, সঠিক কল্যাণের দিকে কি করবে? কে পরিচালিত করবে? আল্লাহ প্রদত্ত জীবন বিধান। আল্লাহ প্রদত্ত জীবন বিধান জ্ঞান সম্পন্ন লোকদেরকে বা জ্ঞান সম্পন্ন সৃষ্টিকে সঠিক কল্যাণের দিকে কি করবে? এই সঠিক কল্যাণের দিকে যে পরিচালিত করবে, কিসের মাধ্যমে? দেখেন এই মাঝখানের এবারটা ধরেন, বিইখতিয়ারিহিমুল মাহমুদ, তাদের প্রশংসিত ইচ্ছার মাধ্যমে। মানুষের ইচ্ছা দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে প্রশংসিত ইচ্ছা, আর একটা হচ্ছে কি? নিন্দনীয় ইচ্ছা, মাজমুম। একটা হচ্ছে মাজমুম আর একটা কি? মাহমুদ। যেমন প্রত্যেক আল্লাহর সৃষ্টি তথা প্রত্যেক শিশু সন্তান কিসের উপর জন্মগ্রহণ করে? ইসলামের উপর, আলা ফিতরাতিল ইসলাম। এখন আল্লাহ তাআলা তাকে যে বিবেক দিয়েছে, ইচ্ছা শক্তি দিয়েছে, ওই ইচ্ছা শক্তি দিয়ে কেউ আল্লাহর দিকে দাবিত হয়, কেউ কুফরের দিকে দাবিত হয়। দুই দিকে কি হয়? দাবিত হয়। তা যাদের ইচ্ছাটা প্রশংসনীয়, তারাই কোন দিকে দাবিত হতে পারে? ইলাল খাইরিজ জাত। আর ইলাল খাইরিজ জাতদের উদ্দেশ্য আল্লাহর কি? সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি অথবা জান্নাত। আর জান্নাত এটা আল্লাহ সন্তুষ্টি ছাড়া কি পাওয়া যাবে? তো এখানে প্রকৃত কল্যাণ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টির দিকে কি হয়? দাবিত হয়। কিসের মাধ্যমে? ভালো প্রশংসার কি হ্যাঁ, প্রশংসিত ইচ্ছার দ্বারা, প্রশংসিত ইচ্ছার মাধ্যমে। আবার ধরেন এবারটা, যে দিন বলতে হুয়া ওয়াদউন ইলাহিয়ুন, আল্লাহ প্রদত্ত জীবন বিধান। সাইকুন, যেটা কি করে? পরিচালিত করে লিজাউইল উকুল, বুদ্ধি সম্পন্ন সৃষ্টিকে। কোথায়? ইলাল খাইরি বিজ্জাত, কল্যাণে, প্রকৃত কল্যাণের দিকে। বিইখতিয়ারিহিমুল মাহমুদ, তাদের প্রশংসিত ইচ্ছার মাধ্যমে। তাদের প্রশংসিত ইচ্ছার মাধ্যমে প্রকৃত কল্যাণের দিকে কি করে? এই আল্লাহ প্রদত্ত জীবন বিধানটা পরিচালিত করে। অহুয়া, এই আল্লাহ প্রদত্ত জীবন বিধানটা ইয়াশমালু, এটা অন্তর্ভুক্ত করবে আল আকায়েদা ওয়াল আমাল, হ্যাঁ, আকিদা এবং কি আমল সমূহকে কি করবে? অন্তর্ভুক্ত করে নেবে। এখন ওই জন্য দিন কথাটা আছে না, ওয়ায়ুতলাকু আলা কুল্লি দিন,
এবারতের মধ্যে যে দিন আছে এই দিনটা প্রয়োগ হয় আলা কুল্লি দিন, সমস্ত ধর্মের উপর, সমস্ত দিনের উপর। সমস্ত দিন বলতে দিনে মুসা, দিনে ঈসা আছে কি নাই? আছে না? তা দিন কথাটা সকল ধর্মের উপরে কি হয়? প্রযোজ্য হয়। তো এখানে যে মুসান্নিফ বলেছেন যে আলা আলিহিল্লাদিনা কমু বি নুসরতি দিনিল কয়িম, এখানে দিন কথাটা তো কার উপর প্রযোজ্য হয়? দিনে মুসা, দিনে ঈসা, আরও যে ধর্ম আছে, দিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল ধর্মের উপরে তো কী হয়? প্রযোজ্য হয়। তাহলে এখানে যে কমু, তারা কি করেছেন? অগ্রসর হয়েছেন নুসরতি দিন, দিনের সাহায্যে। তা দিন তো অনেক, তো সকল দিনের সাহায্যেই কি তারা অগ্রসর হয়েছিলেন? হ্যাঁ, তাহলে দিন তো সব ধর্মের উপরে কি হয়? প্রয়োগ হয়। তাহলে একটা প্রশ্ন জাগে যে এখানে তো দিন দ্বারা সকল দিনই উদ্দেশ্য, তো এখানে যে মুসান্নিফ বলেছেন তারা দিনের সাহায্যে অগ্রসর হয়েছিলেন, তারা দিনে মুসার সাহায্য মনে অগ্রসর হয়েছিলেন, দিনে ঈসার সাহায্য মনে অগ্রসর হয়েছিলেন, একটা কি আছে? সম্ভাবনা আছে না? এটা প্রশ্ন জাগে। তখন এখানে মুসান্নিফ জবাব দিন, এখানে দিন দ্বারা উদ্দেশ্য কি? দেখেন, ইউতলাকু আল্লা কুল্লি দিন, এটা প্রয়োগ হয় সকল দিনের উপর। ওয়াল ইসলাম, আর ইসলাম হচ্ছে ওই ধর্ম, হুয়া দিন, ওই দিন আল মাকসুস লি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি বিশেষায়িত। ইসলাম ধর্ম যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি বিশেষায়িত। এখন ওই যে না, সমস্ত দিন দ্বারা তো সকল দিনই উদ্দেশ্য না। ওই সাহাবায়ে কেরাম বা সমস্ত মুমিন আল্লাহ ভীরু বান্দারা, হ্যাঁ, এখানে যে ইবারতটা এনেছেন ওই ইবারত দ্বারা তো দিনে মুসা উদ্দেশ্য না, দিনে ঈসাও কি নয়? উদ্দেশ্য নয়। তা দিনে মুসা এবং দিনে ঈসা যে উদ্দেশ্য নয়, এখানে যে দিনে মোহাম্মদই উদ্দেশ্য, এটা বোঝানোর জন্য দেখেন মুসান্নিফ ওখানে কী যুক্ত করেছেন, এটা এখানে মুসান্নিফ বলবেন। দেখেন, ওয়ালা আল্লাহ ফি ওয়াসফিহি বিল কাইম বিল কবিম, ওয়ালা আল্লাহ ফি ওয়াসফিহি, ওই দিনের ওয়াসফে, দিনের গুণ বোঝানোর ক্ষেত্রে বিল কয়িম, কি শব্দ? কয়িম শব্দের মাধ্যমে দিনকে গুণান্বিত করা, কওয়িম শব্দের মাধ্যমে দিনকে গুণান্বিত করা সম্ভবত ইশারাতান ইলাইহি, এদিকেই কি করেছেন? ইশারা করেছেন। কোন দিকে? দিনে মোহাম্মদ বা ইসলাম ধর্মের দিকে কি করেছেন? ইশারা করেছেন। কিসের মাধ্যমে? কওয়িম শব্দের মাধ্যমে, সঠিক ধর্ম, এই সরল ধর্ম। কওয়িম মানে কি? সঠিক, মধ্যম পন্থা। দিনে মুসার মধ্যে কি মধ্যম ছিল নাকি বাড়াবাড়ি? দিনে ঈসার মধ্যে সারাসারি। তাই কওয়িম শব্দের মাধ্যমে দুইটার মধ্যবর্তী ধর্ম বুঝিয়েছেন। আর দুইটার মধ্যবর্তী ধর্ম কোনটা? দিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ইসলাম ধর্ম। এটাই মুসান্নিফ বলেছেন যে সম্ভবত কওয়িম শব্দের দ্বারা দিনকে গুণান্বিত করা ইশারাতান ইলাইহি, এদিকেই কি করেছেন? ইশারা করেছেন। কেন? লিয়ান্না দিন আল ইসলাম, কেন ইসলাম ধর্মটি ওয়াল মাউসুফ বিল ইস্তিকামা, এটা গুণান্বিত ইস্তিকামাতের সাথে, অর্থাৎ মধ্যমতার সাথে, মধ্যম ধর্মের সাথে। এটা কি? গুণান্বিত, সঠিক সরল ধর্মের সাথে এটা কি? গুণান্বিত। সুম্মা, অতঃপর, এলাম জানি রাখো, আন্না উসুল আল ফেক, নিশ্চয়ই কি উসুলে ফেকা, লাহু হাদ্দুন এজাফিয়ুন ওয়া হাদ্দুন লাকাবিয়ুন, তার রয়েছে একটা কি হদ্দে এজাফি, আরেকটা রয়েছে কি হদ্দে লাকাবি, এটা আমরা পিছনে পড়েছি। ওয়া গয়াতুন, এবং উসুলে ফেকার রয়েছে একটা কি লক্ষ্য, আছে কি না? লক্ষ্য আছে না? ওয়া মাউদুন, এবং কি আলোচ্য বিষয়। জেনে রাখো নিশ্চয়ই উসুলে ফিকার জন্য রয়েছে হদ্দে এজাফি, হদ্দে লকাবি, উদ্দেশ্য এবং কি আলোচ্য বিষয়। ওয়ালাম্মা লাম ইয়াদকুরহুল মুসান্নিফ রহিমাহুল্লাহ তাআলা, মানার গ্রহণতকার এই হদ্দে এজাফি, হদ্দে লকাবি, গায়াত এবং মাউজ, এগুলো কী করেন নাই? কিতাবের মধ্যে উল্লেখ করেন নাই। তাই নুরুল আনোয়ারের মুসান্নিফ রহমতুল্লাহ বলতেছেন, তওয়াইনাহু আলা গিররিহি বা গাররিহি, আলা গাররি, তওয়াইনাহু, আমরা ওটাকে রেখে দিয়েছি, আলা গাররি, তার ভাজের মধ্যে। কোনটাকে? অর্থাৎ মানার গ্রহণতকার যেহেতু হদ্দে লকাবি, হদ্দে এজাফি, আলোচ্য বিষয়, উদ্দেশ্য, এগুলো কী করেন নাই? তার কিতাবের মধ্যে উল্লেখ করে নেয়। তো কেমন জানি ভাজ করে রেখে দিছে। তো এই নুরুল আনোয়ার মুসান্নিফ বলতেছেন যেহেতু সে উল্লেখ করে নেয়, আমিও কী করলাম না? উল্লেখ করলাম না। সে যেভাবে রেখে দিয়েছে সেভাবে আমরা কী করে দিয়েছি? রেখে দিয়েছি। তওয়াইনা আর তয়্যু মাজদার থেকে, আর তয়্যু মাজদার থেকে অর্থ কী করা? ভাজ করা।
আর গররুন শব্দের অর্থ হচ্ছে কাপড়ের ভাঁজ আছে না, কাপড়ের ভাঁজ, এটাকে কি বলা হয়? গর। তো এখানে অর্থ কি, যে আমরা তার এই সমস্ত বিষয়গুলোকে তার ভাঁজের মধ্যে কি করে দিয়েছি? রেখে দিয়েছি। ওয়ালাকিন তবে লা বুদ্দা হা হুনা মিন আইয়ুলামা আন্না ইলমা উসুল আল ফিকহ ইলমুন ইউবহাসু ফিহি আন ইসবাতিল আদিল্লাহ লিল আহকাম। তবে আবশ্যক এখানে এতটুকু জানা যে উসুলে ফিকহ কি, উসুলে ফিকহের অন্তত পরিচয়টা জানা কি আমাদের জন্য এখানে কি আবশ্যক। এই কারণে মুসান্নিফ তথা নুরুল আনোয়ারের মুসান্নিফ এখানে উসুলে ফিকহের পরিচয় এবং এর আলোচ্য বিষয় কী করবেন? উল্লেখ করবেন। যদিও হদ্দে জাফি, হদ্দে লাকাবি এগুলো তিনি কী করবেন না? উল্লেখ করবেন না। তবে যেহেতু উসুলে ফিকহ নিয়ে এখানে আলোচনা হবে, এই কারণে উসুলে ফিকহের পরিচয়টা মুসান্নিফ এখানে জানা আবশ্যক, তিনি বলে দিয়েছেন। তিনি বলেন যে আন্না এলমা উসুল আল ফিকহ, নিশ্চয়ই উসুলে ফিকহ হলো এলমুন এমন এলেম ইউবহাসু ফি, যার মধ্যে কী করা হবে? আলোচনা করা হবে। হ্যাঁ, আন ইসবাতিল আদিল্লাহ লিল আহকাম, বিধিবিধানের জন্য যে দলিল রয়েছে এই দলিলগুলাকে কী করা? সাব্যস্ত করা। বিধানসমূহের দলিলগুলা সাব্যস্ত করে ওই বিধানকে আবার কী করা? প্রমাণিত করা। এই সমস্ত বিষয়ে যেই শাস্ত্রের মধ্যে আলোচনা করা হবে তাকেই কী বলা হয়? উসুলে ফিকহ। ফামাউদুহু, উসুলে ফিকহর আলোচ্য বিষয় হলো আলাল মুখতার, গ্রহণীয় মত অনুযায়ী, হুয়াল আদিল্লাতু ওয়াল আহকাম জামিয়া, অর্থাৎ দলিল এবং কি বিধিবিধান উভয়টাই কি উসুলে ফিকহর আলোচ্য বিষয়, এটাই কি প্রণিধানযোগ্য। তাহলে বোঝা যাচ্ছে এ নিয়ে কি আছে? অনেক কথা আছে। কেউ কেউ বলেছেন আদিল্লাহ, উসুলে ফিকহর কি আলোচ্য বিষয় কি? আল আদিল্লাতুল আরবা, শুধুমাত্র কি আল আদিল্লাতুল কোরআন হাদিস ইজমা কিয়াস। আর নুরুল আনোয়ারের মুসান্নিফ তিনি বলতেছেন আদিল্লা তো আসি, এর সাথে কি থাকবে? আহকামও থাকবে। উভয়টাই নিয়ে কি করা হবে? আলোচনা করা হবে। এখন উভয়টা নিয়ে আলোচনা করা হবে, এর যুক্তি তিনি দিয়েছেন। কেন? আল আউয়াল, প্রথমটা, তথা আদিল্লা মিন হাইসু, এদিক থেকে, আন্নাহু মুসবিতুন, এটা কি সাব্যস্তকারী। কারণ একটা হুকুম আপনি কি করবেন? প্রমাণ করবেন, এর পিছনে দলিল লাগবে না? দলিলটা হচ্ছে ওই হুকুমকে কীকারী? সাব্যস্তকারী। ওয়াসানি, আর দ্বিতীয় তথা আহকামগুলো হচ্ছে মিন হাইসু, এদিক থেকে, আন্নাহু মুসবাত, এটা কি সাব্যস্ত বিষয়। ওয়াল মুসান্নিফ রহিমাহুল্লাহ তাআলা, আর মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি জাকারা আহওয়াল আল আদিল্লাহ, দলিল সমূহের অবস্থা আলোচনা করেছেন ফি সদরিল কিতাব, কিতাবের কি শুরুতে। তো মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের শুরুতে প্রথমে কিসের আলোচনা করবেন? দলিল সমূহ নিয়ে। ওয়া আহওয়াল আল আহকাম, আর বিধানের অবস্থাগুলো তিনি আলোচনা করবেন ফি আখিরিহি, কোথায়? কিতাবের শেষে। বাদ আল ফারাক আনহা, এই আদিল্লা থেকে ফারেক হওয়ার পর, দলিল সমূহ থেকে ফারেক হওয়ার পর তিনি কি করবেন? আহওয়ালুল আহকামগুলো কি করবেন? বর্ণনা করবেন।